গৌরব করি, তার প্রশংসা করি যে তিনি আমাদেরকে এই সুন্দর সুযোগ দিয়েছেন। এবং আমি ধন্যবাদ দেই যে মিসেস মিস মালা মারিকদার, তিনি প্রথম অংশ পরিচালনা করছেন। আমি একটু, আমার গলাটা শুনতে পাচ্ছেন, এরকম গলা আমার না নর্মালি, আপনারা যারা শুনে থাকেন, আমি একটু ঠান্ডায়, আমাদের সারা পুরো পরিবার আমরা জ্বর সর্দি কাশিতে কষ্ট পাচ্ছি। আহ, এবং এই 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 মাসটাতে আমার অনেক বেশি প্রেশার গিয়েছে, প্রায় 12 বার ইতিমধ্যে আমি বিভিন্ন জায়গায় প্রভুর বাক্য প্রচার করেছি, আরো 2-3 বার করতে হবে। আহ প্রভু গৌরব করি তার জন্য, কিন্তু সেই সাথে আহ আমি আহ এই যে আজকে বিশেষ করে ধন্যবাদ দেই যে আমার গত সোমবারে করার কথা ছিল, আহ, কিন্তু সোমবারে একটি বড় স্মরণ সভা, বিশেষ করে মিস রঞ্জনা মুন্সির বড় ভাই, আহ, আমাদের স্বর্গত মিস্টার সাইমন পি মুন্সির আহ, সেই স্মরণ সভা ছিল, 25 বছরের মৃত্যুবার্ষিকী। সেটা সেখানে আমার কথা বলতে হয়েছে এবং আমার মণ্ডলীতে হয়েছে, যার জন্য এটা আমি এক্সচেঞ্জ করে নিয়েছিলাম, যার জন্য আজকে আমি কথা বলছি। আপনারা সকলে আমাকে চেনেন এবং আমি আবারও বলি যে আমি ইম্মানুয়েল ব্যাপটিস্ট চার্চের পালক। সেই সাথে আমি সিসিটিভিতেও আমি পড়াই, মাস্টার অফ ডিভিনিটি কোর্সের পড়াচ্ছি, এবং আমার 2-1 জন স্টুডেন্ট এখানে আছে, তাদেরকে আমি রিকোয়েস্ট করেছি, তারা আজকে যুক্ত হয়েছে। আমি বিশেষ করে তাদেরকেও ধন্যবাদ দেই। এবং আমার 2 সন্তান এবং আমার স্ত্রী পাপিয়াকে আপনারা চেনেন অনেকেই। তিনিও এভরিডেতে তিনি প্রভুর বাক্যের পরিচালনা করেন, পরিচর্যা করেন, প্রচার করে থাকেন। আহ আমরা দুইজনেই ফিলিপিন্স থেকে পড়াশোনা করে এমডি শেষ করে আমি ডক্টরেট করেছি। আহ এবং আমার স্ত্রী মাস্টার অফ ডিভিনিটি করেছে 2021 সালে। ফিরে এসেছি, 2 সন্তান, তারা কলেজ এবং ইউনিভার্সিটিতে পড়ছে, একজন ইউনিভার্সিটি ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছে। এই হচ্ছে গিয়ে ছোট্ট একটি ইন্ট্রোডাকশন। আমি আহ, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে যে আমাদের যে কষ্ট বা আমাদের যে সাফারিং, এই সাফারিংটা হলো কষ্ট ভালো উদ্দেশ্যে বা উত্তম উদ্দেশ্যের জন্য আমরা কষ্ট ভোগ করি একজন বিশ্বাসী হিসাবে। সে বিষয় আজকে আমি আপনাদের সামনে উপস্থিত করতে চাই। মার্গারেট টবিন ব্রাউন 1912 সালের, তিনি ফ্রান্সে, তিনি একজন সমাজসেবিকা, এবং তিনি একটি কার্যের জন্য তিনি ফ্রান্সে গিয়েছিলেন 1912 সালে। এবং ওই সময়ে তিনি মিসৌরিতে তার আত্মীয় স্বজনরা বা তার সন্তান ছিল, এবং মার্গারেট টবিন কোনোভাবে সেই টেলিগ্রাম পান যে তিনি, তার সন্তান অনেক অসুস্থ। তিনি তড়িঘড়ি করে তিনি ইংল্যান্ডে আসেন, এবং সেখান থেকে তিনি জাহাজে ওঠার জন্য তিনি প্রস্তুতি নেন এবং শুনতে পান যে একটি জাহাজ নিউ ইয়র্কের দিকে রওনা হবে, এবং সবচেয়ে বড় জাহাজ, এবং তিনি সেই জাহাজে উঠলেন, যে জাহাজটির নাম হচ্ছে টাইটানিক। এবং এই টাইটানিক জাহাজে তিনি একমাত্র, তিনি তাকে কেন এত স্মরণ করা হয়, কারণ এই টাইটানিক জাহাজ যখন ডুবে গিয়েছিল, তিনি ওই লাইফ বোটে উঠে তিনি হুইসেল বাজিয়ে প্রাণ বাঁচিয়েছিলেন। এবং এই ঘটনাটা অনেকেই, আমরা যখন টাইটানিক মুভি দেখেছি, এই চিত্রটা আমরা অনেকে দেখেছি, কিন্তু বাস্তবিক যে নারী, সেই নারী মার্গারেট টবিন ব্রাউন। এবং উনি বেঁচে ছিলেন, এবং 1930 সালে তিনি মারা যান। তাকে একটা খেতাব বা উপাধি দেওয়া হয়, এবং সেই উপাধির নাম হচ্ছে আনসিঙ্কাবল মলি ব্রাউন। তার নেক নাম ছিল মলি, এবং ওই মলি, আনসিঙ্কাবল মলি ব্রাউন নামে অনেক বই লেখা আছে, এবং অনেক ফিচার বা অনেক পত্রপত্রিকায় লেখা হয়েছে, এখনো অনেক ব্লগ তার নামে দেওয়া আছে। এবং আমরা মৃত্যুর আগ পর্যন্ত তিনি তাকে যে এই উপাধি দেওয়া হয়েছে, এই উপাধির বিষয়ে তিনি কিন্তু জানতেন না। এই উপাধি দেওয়া হয়েছিল মূলত তার মৃত্যুর আরো 30 বছর, অর্থাৎ 1960 সালে তাকে মার্গারেট আনসিঙ্কাবল মলি ব্রাউন এই নামটি বা এই টাইটেল দেওয়া হয়েছিল। তিনি জাহাজডুবি থেকে বেঁচেছেন, যার জন্য তিনি অত্যন্ত আহ তিনি সেলিব্রিটি বা তিনি অ্যাওয়ার্ড পেয়েছেন, বিখ্যাত হয়েছেন, বিভিন্ন জায়গায় পুরস্কার পেয়েছেন।
বিভিন্ন জায়গায় তাকে বক্তব্যের জন্য ডাকা হয়েছে। আমরা বাইবেলে দেখি যে পেরি পৌল তিনি আহ, তিনি একবার নয়, দুইবার নয়, কিন্তু তিনবার তিনি তার জাহাজ ডুবি হয়েছিল। শুধু জাহাজ ডুবি না, জাহাজ ভেঙে গিয়েছিল, জাহাজ ডুবি হয়ে গেছে। এবং সেই আমরা যদি দ্বিতীয় করিন্থীয় তার 11 অধ্যায় 23 থেকে 33 পদ পড়ি, 30 পদ পড়ি, সেখানে কিন্তু স্পষ্ট ভাবে লেখা আছে, এবং তিনি বলেছেন, আমি একদিন এবং এক রাত অগাধ জলের মধ্যে ছিলাম। অর্থাৎ তার ওখানে কোনো লাইফ বোট ছিল না, তার কাছে কোনো হুইসাল ছিল না, তার কাছে কোনো কিছুই ছিল না, বা কোনো রেস্কিউ টিম আসেনি। একদিন এক রাত তিনি অগাধ জলের মধ্যে ছিলেন, হয়তো বা কোনো একটা কিছু ধরে, বা হয়তো সেই জাহাজের কোনো কাঠ ধরে তিনি ভেসেছিলেন। এবং তার কথা পরবর্তীতে কেউ মনে করেনি বা কেউ জানেও না তার কথা। কিন্তু পেরি পৌল সেই বিষয়ে অ্যাওয়ার্ড পাওয়ার জন্য বা সেই বিষয়গুলো জানার জন্য কিন্তু তিনি কোনো চেষ্টা করেননি। পেরি পৌল তিনি পরিচর্যার সময় তার এত অসহনীয় যন্ত্রণা তিনি ভুগেছেন, সেই বিষয়ের গুলোকে তিনি গুরুত্ব না দিয়ে তার দায়িত্ব এবং কার্য শেষ করার জন্য ধাবিত হয়েছেন। তার স্থাপিত মণ্ডলীগুলো, এছাড়াও তার এশিয়া মাইনরে সেই বিভিন্ন মণ্ডলীতে থাকত শিক্ষকরা, এবং বিভিন্নভাবে তার শিষ্যরা বা মণ্ডলীর ডিকনদের মাধ্যমে তিনি বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তবুও তিনি একটিবারও তিনি নীরব থাকেননি। তার লেখনী দিয়ে মণ্ডলীগুলোকে বারবার তিনি উজ্জীবিত করেছেন। আজ পেরিত পৌলের লেখা প্রতিটি পত্র আমাদেরকে খ্রিস্টকে ধরে রাখতে এবং তাকে অনুসরণ করতে আমাদেরকে উৎসাহিত করে। কেননা তিনি কোনো নিজের বাহবা তিনি নিতে চাননি। তিনি কষ্ট কি সেটা তিনি নিজের কাঁধে তিনি নেননি, কিন্তু তিনি তার একটাই টার্গেট ছিল যে তিনি সুসমাচার তিনি প্রচার করবেন। আমরা কষ্ট সহ্য করতে পছন্দ করি না, এটা স্বাভাবিক। বেশিরভাগ আমরা যারা আহ মানুষ, এবং বিশেষ করে আমাদের জীবনে কষ্টটা আমরা বা সাফারিং এটা আসলেই আমরা সবসময় চিন্তা করি কিভাবে এখান থেকে আমরা মুক্ত হতে পারি, বা হাউ টু গেট রিড অফ অর এক্সামটেড ফ্রম দ্যাট সাফারিং, বা সেই কষ্ট থেকে আমরা কিভাবে উদ্ধার পেতে পারি সেখান থেকে। আমাদের গির্জা ঘরে আমরা যখন যাই, হয়তো বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে না, কিন্তু আমাদের বাংলাদেশে বা ভারত মহাদেশে গির্জা ঘরগুলোতে যখন রবিবারে আমরা গির্জায় যাই, তখন অনেক সময় চিন্তা করি যে গির্জা ঘরে অনেক গরম, গির্জা ঘরে এসি নাই, আমরা 2 ঘন্টা 3 ঘন্টা বা 1 ঘন্টা আমরা কিভাবে থাকবো। এই ধরনের অনেক চিন্তা করে একবার গ্রীষ্মকালে গির্জায় যাওয়ার জন্য আমরা অনেকে 2 বার 3 বার চিন্তা করি যে আমি যে গির্জায় যাব ওখানে গিয়ে তো অনেক গরম লাগবে, কষ্ট লাগবে, এত গরমে আমি কিভাবে আমি চার্চ করব বা সেখানে উপাসনা করব। আমরা অল্প যাতনা ভোগ করতেই আহ যাতনা ভোগ আসলেই আমরা রক্ষা পাওয়ার জন্য আমরা ছুটাছুটি করি। অথচ পেরিত পৌলকে আমরা দেখি যে তার যাতনায় তিনি কতটা তিনি এন্ডিউর বা সহ্য করেছেন। আমরা কষ্ট যখন পাই, যখন আমরা কষ্ট পাই, তখন কিন্তু ওই যাতনাগুলোকে আমরা আমরা আরো বিভিন্ন ভাবে আমরা প্রকাশ করি। কেউ যদি কোনো যাতনা বা কিছুকাল কোনো কষ্ট ভোগ করে থাকে, বা কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু হয়, তখন কিন্তু আমরা সেই বিষয়টা বিভিন্ন ভাবে আমরা সাক্ষ্য দেই। হ্যাঁ, এটা অবশ্যই আশীর্বাদের জন্য, কিন্তু আমরা এত বেশি বলতে বলতে থাকি যে এটার পিছনে যে ঈশ্বরের যে উদ্দেশ্য আছে সেই বিষয়টা আমরা আসলে অনেক সময় বলতে ভুলে যাই। আমরা কিছুটা কষ্টের মতো, মানে কষ্টটাকে বিক্রি করার মতো একটা অবস্থা হয়ে যায়। যেমন ঠিক হেলাল হাফিজের কবিতা ফেরিওয়ালার মতো, যে কষ্ট নেবেন কষ্ট, হরেক রকম কষ্ট আছে, লাল কষ্ট, নীল কষ্ট। সেরকম কষ্টের ফেরিও মতো আমরা করি, কিন্তু যে ঈশ্বর যে আমাদেরকে কত আশীর্বাদ করেছেন, আমাদের আশীর্বাদের পাল্লা আর কষ্টের পাল্লা যদি আমরা দেখি, সেক্ষেত্রে আশীর্বাদের পাল্লা যে কতটা ভারী হবে সেটা হয়তো বা আমরা চিন্তা করতে পারি না। কিন্তু আমরা সামান্য পার্থিব জগতে আমরা সামান্য কষ্ট পাই, সেই কষ্টটাকে আমরা অনেক অধিক হাইলাইট করে থাকি। এবং আমরা আমাদের কষ্টগুলোকে সেগুলোকে আমরা পজিটিভ ভাবে নেই না, পজিটিভ ভাবে নিতে পারি না, কারণ কষ্ট তো কষ্টই। এটা আমাদেরকে সংহার করে, এটা আমাদেরকে আমাদের শারীরিক ভাবে ক্ষতি করে, যার জন্য কষ্টটাকে আমরা পজিটিভ ভাবে নিতে পারি না। কিন্তু আমরা পেরিত পৌলকে দেখি যে তিনি এই কষ্টটাকে, এই যাতনাকে তিনি পজিটিভ হিসাবে গ্রহণ করে
করেছেন, যার কারণে তিনি খ্রিস্টের পরিচর্যায় আরো বল, আরো শক্তি তিনি পেয়েছেন। আমরা দ্বিতীয় করিন্থীয় তার 12 অধ্যায় 7 থেকে 10 পদ আমি পাঠ করি। দ্বিতীয় করিন্থীয় তার 12 অধ্যায়। আমরা সকলে জানি এই বিষয়টা প্রেরিত পৌলের সেই আহ আহ সেই আকুল প্রার্থনাটা যীশু খ্রিস্টের কাছে তিনি করেছিলেন। এখানে লেখা আছে, আর ওই প্রত্যাদেশের অতি মহত্ব হেতু আমি যেন অতিমাত্র দর্প না করি, এই কারণে আমার সে একটা কণ্টক শয়তানের এক দূত আমাকে দত্ত হইল, যেন সে আমাকে মুষ্টাঘাত করে, যেন আমি অতিমাত্র দর্প না করি। এই বিষয় লইয়া আমি প্রভুর কাছে 3 বার নিবেদন করিয়াছিলাম, যেন উহা আমাকে ছাড়িয়া যায়। আর তিনি আমাকে বলিয়াছিলেন, আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট, কেননা আমার শক্তি দুর্বলতায় সিদ্ধি পায়। অতএব আমি বরং অতিশয় আনন্দের সহিত নানা দুর্বলতায় শ্লাঘা করিব, যেন খ্রিস্টের শক্তি আমার উপরে অবস্থিতি করে। এই হেতু খ্রিস্টের নিমিত্ত নানা দুর্বলতা, অপমান, অনাটন, তাড়না, সংকট ঘটিলে আমি প্রীত হই, কেননা যখন আমি দুর্বল তখনই বলবান। যাতনা ভোগ, প্রথম যে বিষয়টা আমি বলতে চাই, যে যাতনা ভোগ। সাধারণত অনেকে মনে করেন যে যারা ভালো কাজ করে ঈশ্বর তাদেরকে কম কষ্ট দেন, অথবা আবার অনেকে এটা মনে করে যে যারা পালক, অথবা যারা প্রচারক, যারা মিশনারি, যারা পুরোহিত, তাদের ঈশ্বর কষ্ট থেকে মুক্ত রাখেন বা মুক্ত রাখবেন। কিন্তু পৌল একজন মিশনারি হিসাবে তিনি তার জীবনে আমরা উল্টো বিষয়গুলো দেখি। তিনি যাতনা থেকে তিনি মুক্তি পাননি, তিনি যাতনা ভোগ করেছেন। একজন বিশ্বের সর্ববৃহৎ খ্রিস্টের সুসমাচার প্রচারক ও প্রেরণাকারী হিসাবে তিনি চরম কষ্ট ও অত্যাচার সহ্য করেছেন। আমরা জানি যে পবিত্র বাইবেলে আমরা সেই 10 আহ, আহ, 13টি পুস্তক তার আহ, বা 13টি পত্র তিনি লিখেছেন। শুধুমাত্র 13টি পত্র না, তিনি আরো হয়তো পত্র লিখেছেন, যার একটি প্রমাণ আমরা দেখি যে কলসিওতে তিনি লাইদিকিয়া মণ্ডলীকেও একটা চিঠি পড়তে বলেছিলেন, সেটাও তিনি বলেছেন। এবং সেখানে তার মানে তিনি আরো পত্র লিখেছেন, এবং সেগুলো থেকে তিনি প্রত্যেকটা পত্রতে মানুষকে অনুযোগ, অভিযোগ এবং উৎসাহ, উদ্দীপনা দিয়েছেন, আত্মিকভাবে শক্তিশালী করেছেন। কিন্তু তার কষ্টের কথা আমরা খুব বেশি একটা দেখি না। আমরা শুধুমাত্র প্রথম করিন্থীয়তে আমরা এখানে পৌলের দুঃখভোগের একটি অধ্যায় আমরা 11 এবং 12 পদে আমরা সে কিছু কয়েকটা পংক্তি আমরা এখানে দেখতে পাই। তাছাড়া তিনি আর বেশি কিছু বর্ণনা করেননি। করিন্থীয়দের কাছে তিনি বর্ণনা করেছিলেন, কেননা করিন্থীয়দের মণ্ডলীতে এত বেশি বিলাসিতা এবং বিভিন্ন রকমের ভক্ত শিক্ষা ছিল, যার জন্য তাকে তার যে কষ্ট, তার কষ্টের মধ্যেও তিনি কিভাবে প্রভু যীশু খ্রিস্টকে উচিকৃত করেছেন, প্রভু যীশু খ্রিস্টকে তিনি সাহসের সাথে প্রচার করে যাচ্ছেন, সেই বিষয়ে তিনি উৎসাহ দিয়েছেন। আজকের আলোচনায় দেখি তার মার্কসে একটা কণ্টক রয়েছে, এক শয়তানের দূত দেওয়া হয়েছে, যাতে পৌল সফল পরিচর্যাকারী হিসাবে গর্ব করতে না পারে। এটা একটা বড় বিষয়। প্রেরিত পৌলের এই কাটা দূর করার জন্য তিনি প্রার্থনা করেছেন, একবার নয়, দুইবার নয়, তিনি 3 বার তিনি তিনি খ্রিস্টের কাছে প্রার্থনা করেছেন, যাতে এই ব্যথা তার কাছ থেকে দূর হয়ে যায়, বা অথবা খ্রিস্ট যেন তার এই ব্যথা দূর করেন। সম্ভবত তিনি চিন্তা করেছিলেন যে এই ব্যথা দূর হলে আরো অনেক মণ্ডলী তিনি স্থাপন করতে পারবেন, হয়তো আরো সে জেরুসালেম মণ্ডলীর জন্য আরো অর্থ সংগ্রহ করতে পারবেন, অথবা অনেক আত্মা জয় করতে পারবেন, অথবা তিনি ওই খুঁড়িয়ে খুঁড়িয়ে না হেঁটে তিনি আরো মাইলের পর মাইল তিনি আরো যেতে পারতেন। তিনি হাজারো মাইল তিনি হেঁটে হেঁটে গিয়েছেন, তিনি জাহাজে গিয়েছেন, তিনি হয়তো আরো ট্রাভেলিং করতে পারতেন। হয়তোবা তার স্বপ্ন যেটা ছিল স্পেনে যাওয়া, সেই স্পেনে যে তিনি শেষ সীমা পর্যন্ত, সেই স্পেন পর্যন্ত তিনি হয়তোবা যেতে পারতেন। কিন্তু আমরা এখানে দেখি যে তিনি তার এই কাটার জন্য যখন প্রার্থনা করেছিলেন, তখন কিন্তু যীশু খ্রিস্ট তাকে উত্তর দিয়েছিলেন। চমৎকার একটা উত্তর আমরা এখানে পাই। এবং পৌলের প্রার্থনা যীশু শুনেছেন, এবং যীশু জানেন মানুষ হিসাবে বা মানুষের ব্যথা কতটা, সেটা তিনি নিজে উপলব্ধি করেছেন যখন তিনি ক্রুশে তিনি ঝুলেছেন, মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছেন, ছটফট করেছেন এবং পিতাকে ডেকেছেন। আমরা 7টি বাণী আমরা উচ্চারণ করার কয়েকদিন পরেই আমরা গুড ফ্রাইডেতে আমরা সে বিষয়ে আমরা কথা বলবো।
আমরা দেখি যে যীশু খ্রিস্ট পেরিত পৌলের কষ্ট কিন্তু বুঝেছেন, কিন্তু তিনি যে সুন্দর উত্তরটা দিয়েছেন, সেই উত্তরটা হচ্ছে, আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট। আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট। পেরিত পৌলের কাছে এই উত্তরটি হয়তো সেই সময় শ্রেষ্ঠ উত্তর হিসাবে বিবেচিত হয়েছিল, কারণ পৌল বুঝেছিলেন এই ব্যথা তার শরীরে রাখার একটা উদ্দেশ্য রয়েছে, এবং সেই উদ্দেশ্যের জন্য তিনি কিন্তু পরবর্তীতে আমরা যখন দেখি যে আমার জীবনে যত সংকট তাড়না যাহা কিছু আসুক, আমি যখন দুর্বল তখনই আমি বলবান হই। একটা শিশু, কেন আমরা উদ্দেশ্যের কথা বলি, কেন আমরা যাতনার কথা বলি? একটা শিশু যখন মায়ের গর্ভ থেকে বের হয়, তখন তাকে ব্যথা দিয়ে কাঁদানো হয়, তার পিঠে চাপড় দেওয়া হয় অথবা তার পেছনে চাপড় দেওয়া হয়, এবং শিশুটি সেই ব্যথায় কেঁদে ওঠে। এবং এই কেঁদে ওঠার একটা উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্যটা হচ্ছে গিয়ে শিশুটি যাতে বাঁচতে পারে, শিশুটি যেন শ্বাস নিতে পারে। আজকে আমাদের জীবনেও এই ব্যথাগুলো প্রয়োজন রয়েছে। আজকে আমাদের জীবনে সেই ব্যথা, সেগুলো প্রয়োজন রয়েছে, যাতে এই ব্যথার মধ্য দিয়ে আমরা যে কোনো একটা উদ্দেশ্য আমরা পেতে পারি, কোনো উদ্দেশ্য আমাদের জীবনে থাকে। এবং প্রেরিত পৌল সেই উদ্দেশ্য তিনি খুঁজে বের করেছিলেন। আসুন আমরাও এই কষ্টের উদ্দেশ্য আমরা বোঝার চেষ্টা করি, যে কেন আমার জীবনে, আমার পরিবারের জীবনে বিভিন্ন রকম কষ্ট থাকে। প্রত্যেকটি পরিবারে, আমি আরেক জায়গায় কথা বলছিলাম এবং সেখানে বলেছিলাম যে প্রত্যেকটা পরিবারে যে কোনো একটা ভার রয়েছে, প্রত্যেকটা পরিবারে কোনো না কোনো একটা দুর্বলতা রয়েছে। সেই দুর্বলতা ঈশ্বর আমাদেরকে অনুমোদন করেন, যাতে আমরা অতিমাত্রায় দর্প না করি, যাতে আমরা যেন প্রভুর পক্ষে আমরা থাকি। ঠিক যেমন ইসরায়েল জাতিকে সেই 5টি শহর, ফিলিস্তিনের 5টি শহরকে তিনি অনুমোদন দিয়েছিলেন, সেগুলোকে তিনি কিন্তু দখল করতে দেননি। কারণ ইসরায়েল জাতিকে শাসন করার জন্য, ইসরায়েল জাতি যখন পাপে পতিত হতো, তখন ওই ফিলিস্তিন বা প্যালেস্টাইনের লোকেরা এসে ইসরায়েল জাতিকে শাস্তি দিত বা আঘাত করত। এইভাবে ঈশ্বরও কিন্তু তাদেরকে যাতনা ভোগের একটা পথ করে রেখেছিলেন। আমাদের জীবনেও সেরকম যে কোনো একটা দুর্বলতা আছে। এই দুর্বলতার জন্য আমরা অনেক সময় প্রার্থনা করি, অনেক সময় আমরা মানত করি, অনেক সময় আমরা উপবাস করি। আমাদের পেটের সমস্যা, পিঠের সমস্যা, ঘন্টার পর ঘন্টা আমরা প্রার্থনা করি, বিভিন্ন জায়গায় যাই, এগুলো ভালো হয় না, এগুলো ঠিক হয় না। কেন হয় না? আমরা কিন্তু ঈশ্বরকে মাঝে মাঝে এগুলোর জন্য আমাদের মধ্যে অবিশ্বাস চলে আসে। প্রকৃতপক্ষে এই এই কষ্টগুলো আসলে ঈশ্বর আমাদেরকে অনুমোদন দেন, যাতে আমরা এই যাতনাগুলো ভোগ করার মাধ্যমে যেন আমরা ঈশ্বরের আশীর্বাদ আরো বেশি করে আমরা পেতে পারি। আমরা এই যাতনার, প্রত্যেকটা যাতনার একটা উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্য হচ্ছে, আমরা অবশ্যই কারো কষ্ট দেখলে বা আমরা, আমি অবশ্যই বলবো না যে কেউ যাতনা ভোগ করুক, কিন্তু যাদের যাতনা আসে সেগুলো নিয়ে আমরা বলবো না যে এটা ঈশ্বরের কাছ থেকে আসে বা তিনি আমাদেরকে কষ্ট দেন। কিন্তু প্রকৃতপক্ষে যাতনাগুলো পরীক্ষার মাধ্যমে আমাদের জীবনে আসে, এবং ঈশ্বরের কাছ থেকে কষ্ট বা ব্যথা আহ এগুলো কখনো আসে না। যেটা প্রথম পিতরে তিনি বলেছেন যে কষ্ট ব্যথা কখনো আসে না, আমরা নিজেরা পরীক্ষিত হই। কিন্তু আমাদের এই পরীক্ষার বিষয়গুলো ঈশ্বর তিনি অনুমোদন দেন, যাতে আমরা ইয়োবের মতো বা যীশু খ্রিস্টের প্রান্তরে যেমন পরীক্ষার মধ্য দিয়ে তিনি 40 দিন পরীক্ষার মধ্য দিয়ে পরীক্ষিত হয়েছিলেন, তেমনি ভাবে আমরাও যেন পরীক্ষিত হয়ে খ্রিস্টের সম্মুখে দাঁড়াবার মতো আমরা উপযুক্ত হতে পারি। প্রথম করিন্থীয় যেমন এই ব্যথা বহন করার বিষয়ে বা পরীক্ষার বিষয়ে, প্রথম করিন্থীয় তার 10 অধ্যায় 13 পদে পৌল বলেছেন যে মনুষ্য যাহা সহ্য করিতে পারে, তাহা ছাড়া অন্য পরীক্ষা তোমাদের প্রতি ঘটে নাই। আর ঈশ্বর অবিশ্বাস্য, তিনি তোমাদের প্রতি তোমাদের শক্তির অতিরিক্ত পরীক্ষা ঘটিতে দিবেন না, বরং পরীক্ষার সঙ্গে সঙ্গে রক্ষার পথও করিয়া দিবেন, যেন তোমরা সহ্য করিতে পারো। আমাদের আমাদের কষ্টের দীর্ঘ সময়ের জন্য বা সুস্থতার জন্য এদিক ওদিক যেন আমরা ছুটাছুটি না করে আমরা বোঝার চেষ্টা করি আসলে এই ব্যথার উদ্দেশ্যটা কি। আমরা যেন ঈশ্বরকে বা বিভিন্ন রকম, অনেকে আছে যে পালকের কাছে আসেন, প্রার্থনা করেন কিন্তু সুস্থ হন না। তখন অনেকে বলেন যে এই পালক সেরকম তার শক্তি নাই, বা এরকম অনেক ধরনের আমি কথা শুনেছি, যে
তার কাছে গিয়েছি, সে আমাকে ধরে প্রার্থনা করেছে কিন্তু কিচ্ছুই হয় নাই, এই ধরনের কথা বলা হয়। কারণ এই অসুস্থতা সব সময় যে আমরা আমাদের প্রার্থনার মাধ্যমে যে সুস্থ হবে তাও না। কারণ ঈশ্বর যদি যেটাকে অনুমোদন দিয়েছেন সেটা আমরা সত্য প্রার্থনা করলেও সেটা সুস্থতা হবে না। কেননা ঈশ্বর আমাদেরকে অনুগ্রহ করেছেন, সেই অনুগ্রহটাই আমাদের জন্য যথেষ্ট। তাই আমাদের জীবনে যখন কষ্ট থাকে, আমাদের যখন জীবনে যখন ব্যথা থাকে, যখন আমরা প্রতিনিয়ত ব্যথা খাই, তখন আমাদেরকে বুঝতে হবে যে আসলে এটার এইটার পিছনে ঈশ্বরের একটা উদ্দেশ্য আছে। যখনই আমরা এই উদ্দেশ্য আমরা বুঝতে পারবো, তখন আমরা পূর্ণাঙ্গতা পাই, তখন আমরা আসলে প্রকৃতপক্ষে ম্যাচিউরড হই। প্রিয় ভাই বোন, আজকে আমি আপনাদের সামনে বসে কথা বলি, কিন্তু আমার আমার আমারও শরীরে এমন একটা ব্যথা আছে, আমার স্পাইনাল কর্ডে এত কষ্ট আমি পাই মাঝে মাঝে। কিন্তু আমি প্রথম দিকে প্রার্থনা করেছিলাম, কিন্তু আমার এই স্পাইনাল কর্ডের নাম্বার 5-এ যে যে ডিস্কের যে সমস্যা, যার জন্য মাঝে মাঝে 2-3 দিনও পর্যন্ত বিছানায় পড়ে থাকি। কিন্তু আমি কখনো প্রার্থনা করি না, কারণ এই 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 কন্টক আমাকে দেওয়া হয়েছে যেন আমি অতিমাত্রায় দর্প না করি। এবং এটাই একটা কারণ আজকে আমি প্রভুর পক্ষে কাজ করার জন্য। হয়তোবা আমি সুস্থ শরীরে থাকলে হয়তো আমি অন্য প্রফেশনে চলে যেতাম, বা প্রভুর ডাক আমার জীবনে আমার আহ দুর্বলতা আমি না ভুগে আমি আমি অহংকারে আমি হয়তো অন্যদিকে চলে যেতাম। কিন্তু ঈশ্বর আমাকে সেইভাবে প্রস্তুত করেছেন যাতে আমি প্রভুর পক্ষে আমার দুর্বলতায় আমি যেন প্রভুকে দেখতে পাই। পৌলের পায়ের কাঁটা তাকে অলৌকিক কার্য এবং পরিচর্যায় আরো শক্তিশালী করেছিল। ফিলিপি শহরে আমরা দেখি যে পৌল এবং শীল, তারা যখন বন্দী হয়ে সেই কারাগারে তাদেরকে রাখা হলো, এবং সেই কারাগারে তিনি পৌল এবং শীল তাদেরকে হাড়ি কাঠে তাদেরকে আটকে রাখা হয়েছিল। হঠাৎ তারা যখন প্রশংসা গান করছিল তখন ভূমিকম্প হলো, কিন্তু একজন কয়েদিও পালিয়ে যাননি, যেটা প্রেরিত তার 16 অধ্যায় লেখা আছে। একজনও পালিয়ে যাননি। এবং প্রেরিত পৌল তিনি জেলারকে বলেছিলেন যে আপনি আপনি আপনার খড়গ আপনার খাপে রাখুন, আপনি নিজেকে নষ্ট করবেন না। আজকে কেউ পালিয়ে যাননি। এবং আমরা দেখি যে সেই এই উদ্দেশ্য, তাকে এই জেলে বা তাকে প্রহার করে সে জেলে রাখা হয়েছিল তাদেরকে। এবং আমরা দেখি যে সেই জেলার এবং সম্পূর্ণ পরিবার প্রভু প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছে। এবং পরবর্তীতে আমরা দেখি যে ফিলিপিও নগরীতে পরের দিন একটি বিশাল কর্মকাণ্ড আমরা শুনতে পাই, এবং সেখানে সেই জেলার নিজে গিয়ে তাদেরকে ছাড়িয়ে নিয়ে এসেছিলেন। এই এত সুন্দর একটা সাক্ষ্য কোনোদিন হতো না, বা সেখানে এত সুন্দর একটা বিপ্লব কখনো হতো না, খ্রিস্টীয় বিপ্লব, যদি না তাদেরকে সেই জেলে পুরা হতো। প্রিয় ভাই বোন, আজকে আমাদের জীবনে প্রত্যেকের জীবনে একটা একটা কষ্ট আছে, একটা যাতনা আছে, কিন্তু প্রত্যেকটা যাতনা সেগুলো হচ্ছে গিয়ে আমাদের মঙ্গল উদ্দেশ্যের জন্য হয়তোবা আমাদের জীবনে দেওয়া হয়েছে, যেটার ফলাফল হয়তো আমরা পাই। প্রেসিডেন্ট রেগান, তিনি একটি খুব গরিব পরিবারের ছেলে, এবং তার মা একজন সুইডিশ মহিলা, সাদা চুল, খর্বকায়, খুব একটা লম্বা না। প্রেসিডেন্ট রিগান যেহেতু অনেক লম্বা, কিন্তু তার মা কিন্তু অত্যন্ত খর্বকায়। এবং তিনি সবসময় তার তার ছেলে রিগানকে বলতেন, যখন তারা খামারে কাজ করত তখন বলতেন যে তুমি যেখানে যাও কখনো তুমি স্টেপ ব্যাক করবা না, যেটাই যেটাই সামনে পড়ুক সেটার উপর পা দাও, এবং সেটাকে তুমি পাড়া দিয়ে তুমি সামনের দিকে আগাও। হয়তোবা তোমার পা কাটবে, হয়তোবা তোমার পায়ে কাঁটা ঠুকবে, কিন্তু তারপরেও তুমি পিছনে যাবে না। এবং প্রেসিডেন্ট রিগান সেইভাবে এগিয়ে গেছেন। এবং তখন বলেছিল যে তুমি যে এখন কষ্ট করছো, একদিন তুমি নিজেই বলবে যে আমি আজকে এই পর্যন্ত আসতাম না যদি আমি সেই দিন ওইখানে ওই কষ্টটা না করতাম। প্রেসিডেন্ট রেগান সেই সাক্ষ্য দিয়েছেন যে আমি যদি আমার মায়ের কথা না শুনে আমি যদি সেটা না করতাম, কোনোদিন আমি এই পথে বা আজকে প্রেসিডেন্ট হতে পারতাম না। এক বাবা তার কলেজ পড়ুয়া ছেলে এবং মেয়েকে নিয়ে তিনি পর্বত আরোহণে তিনি গিয়েছিলেন। এবং অনেকে মাউন্টেন রাইডার আছে, মাউন্টেন রাইড করে বা তারা হাইকিং করে, এবং তাদের এটা একটা শখ। এবং এই শখ অনুসারে বাবা তার 2 সন্তানকে নিয়ে তারা সেই খাড়া পাহাড়ে তারা উঠছিল, এবং প্রায় 800 ফুট তারা উপরে উঠেছিল। এবং আপনারা জানেন যে যারা মাউন্টেন রাইড করে তাদের কাছে কিছু দড়ি থাকে, এবং দড়ির মধ্যে কিছু ক্লিপ থাকে যেগুলো পাহাড়ের ফাটলে ফাটলে বা তারা ফুটা করে সে ফাটলের মধ্যে ঢুকিয়ে দেয়। এবং এবং ওই ফাটলে যখন তার
ঢুকিয়ে, বড় বড় সেই ক্লিপ গুলো ঢুকিয়ে দেয়, যাতে এগুলো যদি তারা পড়ে যায় তাহলে যেন ঝুলে থাকতে পারে। এবং 800 ফুট ওঠার পরে হঠাৎ একটা ক্লিপ সেখান থেকে ছুটে যায় এবং তারা তিনজনই তারা পড়ে যায় এবং ঝুলে পড়ে। এবং ঝুলে পড়ার সময় দেখা গেল যে বড় ক্লিপটা শুধু আটকে আছে এবং বাকি সবগুলো খুলে গেছে। তারা তিনজনই প্রায় ঝুলে ছিল। এবং তার তাদের বাবা তারা বলছিল তার মেয়েকে যে তুমি চেষ্টা করো একটা ক্লিপ ঢুকাবার জন্য, যেহেতু মেয়েটি সবচেয়ে কাছে ছিল পর্বতের বা সেই ঢালের কাছাকাছি ছিল, কিন্তু কোনোভাবে সে পারছিল। তখন বাবা বললেন যে তোমরা একটা কাজ করো, তোমাদের পকেটে যে ছুরি আছে সেই ছুরি দিয়ে আমার দড়িটা কেটে দাও, আহ, কারণ না হলে আমরা সবাই সবাই মারা যাব। তখন ছেলে এবং মেয়ে খুব চিৎকার করছিল, বলছে না বাবা, আমরা তোমাকে ছেড়ে দিতে পারি না, তুমি পড়ে গেলে মরে যাবে। কিন্তু বাবা খুব জোরাজুরি করলো, বকা দিল যে আমার আমার জীবন প্রায় শেষ, কিন্তু তোমাদের জীবনে অনেক কিছু করার আছে, তোমার তোমরা আমার দড়িটা কেটে দাও। তখন বাধ্য হয়ে মেয়েটি তার বাবার সেই দড়িটা, বাবা প্রায় 20 ফুট নিচে ঝুলেছিল, সেখানে কেটে দিল। এবং বাবা 800 ফুট উপর থেকে পড়ে তিনি মারা গেলেন। সন্তানেরা এই কষ্টটা কোনোভাবে চায়নি, কিন্তু তাদের মধ্যে একটা কষ্ট, তারা যখন ফিরে এসেছিল তাদের সেই কষ্ট, কিন্তু সেই কষ্টের একটা ভালো দিক হচ্ছে গিয়ে যে তারা বেঁচে ফিরেছিল। এবং মেয়েটি খ্রিস্টানিটি টুডেতে সে একটা সাক্ষ্য দিয়েছিল, এবং সেই সাক্ষ্যে বলেছিল যে আজকে আমার আমার বাবা যদি সেদিন সেই স্যাক্রিফাইসটা না করতেন, বা সেদিন যদি আমরা সেই দড়িটা কাট কাট কেটে না দিতাম, তাহলে হয়তোবা আজকে আমি এই সাক্ষ্য বা প্রভুর পরিচর্যায় আমি কোনোদিন আসতে পারতাম না। হয়তো তাদের জীবনে একটা কষ্ট আছে, তাদের বাবাকে হারিয়েছে, কিন্তু প্রভুর জন্য যে তারা সাক্ষ্য বহন করছে সেটাই সবচেয়ে বড় বিষয়। আমাদের জীবনে কষ্টগুলো পাশাপাশি ঈশ্বরের আশীর্বাদগুলো আসুন আমরা গণনা করি, কাউন্ট করুন যে কষ্টের আগে আপনি কি পেয়েছেন এবং কষ্টের পরে আপনি কি পাচ্ছেন। যদি আপনি দেখেন যে কষ্টের আগে যে আশীর্বাদগুলো পেয়েছেন, তার চেয়ে কষ্টের পরে আপনার আশীর্বাদের ঝোলাটা হয়তো বা অনেক বেশি বড়। বাইবেলে জাকবের পুত্র যোসেফের ঘটনা আমরা জানি, যে সেই কুয়াতে ফেলা থেকে শুরু করে তারপরে সেই আহ মিশরীয় মিশরীয়দের বা মিদিয়নীয়দের হাত দিয়ে সে কৃতদাস হয়েছে মিশরে, এবং সেখান থেকে পটিপারের বাসায় সে আহ দাস হিসেবে থেকেছে, এবং সেখানে তার স্ত্রীর মাধ্যমে অপবাদ পেয়েছে, দীর্ঘদিন জেলে ছিল। জোসেফ হয়তো 16 থেকে 17 বছর বয়সে মিশরে বিক্রি হয়েছিল। আমরা এই গল্পটা 2 থেকে 3 মিনিটের মধ্যে আমরা বলে ফেলি, কিন্তু জোসেফের এই সাফারিংটা হয়তো বা 15 থেকে 20 বছরের একটা সাফারিং ছিল। 15 থেকে 20 বছরের সাফারিং সে করেছিল, আমরা যেটা অল্প সময়ের মধ্যে বলে ফেলাই। এই এই দুঃসহ যন্ত্রণা পার হতে হয়েছিল তাকে। এরপরেই দেখি যে ঈশ্বরের উদ্দেশ্য জোসেফের প্রতি, কি কারণে জোসেফ কৃতদাস হয়ে মিশরে এসেছিল। জোসেফ হয়তো বুঝেছিল, এবং পরবর্তীতে পুরো গোটা জাতি সেই উদ্দেশ্য বুঝেছিল। আমরা যিশাইও তার আহ যিশাইও তার 54 অধ্যায় যদি আমরা দেখি, সেখানে একটা বিষয় দেখতে পাই, যে সেখানে আহ লেখা আছে যে আমাদের জীবনে যখন কষ্ট আসে তখন হয়তো বা ঈশ্বর অনুমোদন করেন, তখন তিনি আমাদের কষ্ট দেখতে চান না, তিনি মুখ ফিরিয়ে নেন। কেননা সে কষ্টটা হয়তো বা আমাদের সন্তান হিসাবে তার কাছে ভালো লাগে না। 54 অধ্যায় 7 পদে লেখা আছে যিশাইও, যে আমি ক্ষুদ্র নিমিষকালের জন্য তোমাকে ত্যাগ করিয়াছি, কিন্তু মহাকরুণায় তোমাকে সংগ্রহ করিব। আমি কোপাবেশে 1 নিমিষ মাত্র তোমা হইতে আমার আপন মুখ লুকাইয়াছিলাম, কিন্তু অনন্তকালীয় দয়াতে তোমার প্রতি করুণা করিব। ইহা তোমার মুক্তিদাতা সদাপ্রভু কহেন। ইহা তোমার মুক্তিদাতা সদাপ্রভু কহেন। কষ্টের মধ্যে সেই শক্তি তিনি দিয়েছেন আমাদেরকে। প্রিয় ভাই বোন, যখন আমি দুর্বল তখন আমি বলবান, প্রেরিত পৌল বলেছেন। কষ্টের মধ্যে আমাদের জীবনে তাড়না, আমাদের জীবনে কষ্ট, আমাদের জীবনে যদি অশান্তি, আমাদের জীবনে যদি সংকট, আমাদের জীবনে যদি অপমান, এগুলো যদি না আসে, তখন আমরা কিন্তু শক্তিশালী হতে পারি না। কারণ যতক্ষণ না পর্যন্ত আমরা এমটি না হই, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু শক্তিশালী হতে পারি না। আহ মসি তিনি যতদিন পর্যন্ত মিশরে ছিলেন রাজ পরিবারে, ততদিন ঈশ্বর তাকে দেখা দেননি, কোনোদিন দেননি। যখন তিনি সেখান থেকে বিতাড়িত হয়েছেন, মিদিয়ানে এসে তিনি সিপ্পোরাকে বিয়ে করেছেন, সেই জিথ্রোর মেষপাল চড়িয়েছিলেন,
একজন মেষপাল হিসাবে ঈশ্বর তাকে নম্র করেছেন, তিনি কষ্ট করেছেন। তারপরে ঈশ্বর সেই ঝোপের মধ্যে তাকে, সেই পাহাড়ে তাকে দেখা দিয়েছেন। সেই প্রান্তরে, সেই ঝোপের আগুনের মধ্যে ঈশ্বর তার সাথে কথা বলেছেন। অথচ তিনি মিশরে যখন ছিলেন তো কথা বলতে পারতেন, কিন্তু ঈশ্বর তাকে এমন ভাবে প্রস্তুত করেছেন যে তিনি তার নিজেকে, তার অহংকার, গর্ব, সমস্ত কিছু, অহমিকা, সমস্ত কিছু খালি করেছেন। তারপরে ঈশ্বর তার সাথে দেখা করেছেন, যার জন্য তিনি আত্মিকভাবে অনেক শক্তিশালী হয়েছিলেন। আমার প্রভু যীশু খ্রিস্ট পৌলকে বলেছিলেন, আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট। তারপরে তিনি আরেকটা কথা বলেছেন, আমার শক্তি দুর্বলতায় সিদ্ধি পায়। আমার শক্তি দুর্বলতায়, ইংলিশে আরো স্পষ্ট ভাবে লেখা আছে, ফর মাই পাওয়ার মেড পারফেক্ট ইন উইকনেস। মেড পারফেক্ট ইন উইকনেস, দুর্বলতায় আমি পারফেক্ট ভাবে আমি তৈরি হই। প্রেরিত পৌলকে এক কথায় যীশু খ্রিস্ট সেদিন বুস্ট আপ করেছিলেন। এমন ভাবে তিনি তাকে বুস্ট আপ বা উৎসাহ দিয়েছিলেন যে তিনি পরবর্তীতে প্রার্থনার পরে বা এই কথার পরেই তিনি বলেছেন, আমি যখন দুর্বল তখন বলবান। তিনি তার ব্যথার জন্য গর্ব অনুভব করা শুরু করলেন সেই সময়। হয়তো দুর্বলতা যদি প্রেরিত পৌলের যদি না থাকতো, হয়তোবা আজকে তিনি একজন প্রেরিত পৌল হতে পারতেন না। আমরা জানি যে স্টিফেন হকিন্স শারীরিক প্রতিবন্ধী না হলে হয়তো বিশ্বের বিখ্যাত বিজ্ঞানী হতে পারতেন না। নিক ভুজিসিক, যার হাত নেই, পা নেই, হাত পা বিহীন না হলে আজ হয়তো সাধারণ একজন মানুষ তিনি রয়ে যেতেন। কেউ তাকে দাওয়াত করে মহাসমারোহে তারা তাকে বক্তৃতা দিতে দিত না, অথবা বড় বড় ইউনিভার্সিটি গুলোতে তাকে একজন স্পিকার বা সেলিব্রিটি স্পিকার হিসাবে তাকে ডাকা হতো না। বড় বড় মন্ডলীগুলোতে তাকে বক্তা হিসাবে বা প্রচারক হিসাবে হয়তোবা ডাকা হতো না। শুধুমাত্র তার দুর্বলতার জন্য আজকে তিনি বিখ্যাত হয়েছেন। প্রতিটি মানুষকে দুর্বলতার একটি বাহন ঈশ্বর দিয়েছেন। এই বাহনটা দিয়েছেন যাতে আমরা ওই দুর্বলতাটাকে ধরে আমরা বাঁচি এবং শক্তিশালী হই, ওটাকে ঘিরে বাঁচতে পারি, যাতে আমাদের জীবনে এক জীবন একটা রুটিনের মধ্যে চলে আসে। প্রিয় ভাই বোন, আজকে আমাদের মধ্যে অনেকেই আমরা আছি যে আমরা হার্টে রিং পরিয়েছি, আমাদের বিভিন্ন রকমের সমস্যা আছে, কোমরের সমস্যা আছে, আমাদের কিডনির সমস্যা আছে, বিভিন্ন রকমের রোগ আছে, আমাদের পারিবারিক কোনো সমস্যা আছে, দ্বন্দ্ব কলহ বিভিন্ন রকম সমস্যা রয়েছে। এবং এই সমস্যাগুলো আমাদেরকে, আমাদের মধ্যে রয়েছে যাতে আমরা প্রভুর গৌরবের জন্য আমরা থাকতে পারি, আরো বেঁচে থাকতে পারি আরো আহ, বেশ কিছুদিন। কারণ আমরা আমরা এই সমস্ত অসুস্থতা, এই সমস্ত সমস্যা যখন আমাদের জীবনে আসে, তখন আমরা নিজেদেরকে বিবেচনা করি এবং সাবধান হয়ে যাই। যখন একজনের রিং পরানো হয় বা হার্টে কোনো সমস্যা পাওয়া যায়, তখন থেকে আপনি খাবার দাবারে আপনি অ্যালার্ট হয়ে যান। তখন থেকে একজন যখন কোমরে ব্যথা থাকে, তখন তিনি তার চলাফেরায় অ্যালার্ট হয়ে যান। এই দুর্বলতা দেওয়া হয় যেন আপনি আরো বেশি কিছুদিন বাঁচতে পারেন। অথবা যদি না জানেন যে আপনার ভিতরে কি দুর্বলতা আছে, হয়তো হঠাৎ করে হার্ট অ্যাটাক করে একটা মানুষ মরে যায়। অথচ একজনকে যখন রিং পরানো হয়, তখন তিনি অনেক সাবধানতা অবলম্বন করে অনেক দিন তিনি বেঁচে থাকেন। এইভাবে প্রিয় ভাই বোন, আজকে আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি দুর্বলতা দেন যাতে দুর্বলতায় আমাদের শক্তিপ্রাপ্ত হই, যাতে আমাদেরকে তিনি আরো পারফেক্ট ভাবে তৈরি করেন। প্রিয় ভাই বোন, আমাদের সক্রিয় সক্রিয় তিনি একজন খর্বকায় লোক ছিলেন, একজন বামন ছিলেন। এবং এই বামন তিনি তিনি যিশুকে দেখার জন্য তার আকুল একজন, আপনারা জানেন যে একজন ট্যাক্স কালেক্টর, তিনি যথেষ্ট সম্মানিত আর রোমান সেই সময় সাম্রাজ্যে একজন সম্মানিত, যদিও জিহুদিরা তাকে পছন্দ করতো না, কিন্তু একজন রোমান অফিসার হিসাবে তার, কিন্তু তিনি নিজেকে এত নম্র করলেন, যিশুকে দেখার জন্য তিনি উপরে উঠলেন এবং উপর থেকে গাছ থেকে তিনি দেখার চেষ্টা করলেন। তার নম্রতার জন্য, তার দুর্বলতা হচ্ছে তিনি খর্বকায়, যার জন্য যীশু খ্রিস্ট তার কাছে এসেছিলেন। অথচ আমরা যদি পলেষ্টীয় সেই গলিয়াত বীরকে দেখি, তিনি 9 ফুট লম্বা, স্বাস্থ্যের দিক দিয়ে তিনি এত শক্তিশালী, জগৎ বিজয়ের মতো তার কথাবার্তা সমস্ত কিছু, কিন্তু ঈশ্বরকে তিনি অপমান করার জন্য ঈশ্বর তাকে তুচ্ছ একটা নুরির মাধ্যমে তাকে হত্যা করেছিলেন। প্রিয় ভাই বোন, আজকে আমাদের জীবনে গর্ব করার কোনো কিছু নাই। ঈশ্বর আমাদের গর্ব, ঈশ্বর আমাদের অহংকার, এবং তাকে নিয়ে যেন আমরা বেঁচে থাকি। যখন আমাদের যীশু খ্রিস্ট আমাদের সাথে আছে, তখন আমরা সবচেয়ে শক্তিশালী। আমাদের পার্থিব দেহ সমস্ত কিছু কিন্তু আমাদের ক্ষয়নীয়, এবং এই তাম্বুতে আমরা যতদিন আছি এগুলো ক্ষণীয়, কারণ তাম্বুর
তাম্বুর মধ্যে যেটা 5 অধ্যায়, সেই 1 থেকে 3 পদের মধ্যে আছে, 2 কোরিন্থীয় তার 5 অধ্যায় 1 থেকে 3 পদে, যে আমাদের যে তাম্বু, এই ক্ষয়নীয় তাম্বু ক্ষয় হবে, কিন্তু আমাদের আত্মিক তাম্বু ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। তাই প্রিয় ভাই বোন, আমাদের আত্মিক তাম্বুকে আমরা যেন বৃদ্ধিপ্রাপ্ত হই, যেটা আমাদের পবিত্র আত্মার বায়না, যে যীশু খ্রিস্ট আমাদেরকে দিয়েছেন, সেই বায়না যেন আমরা ধরে রেখে আমরা যেন আগামী দিনগুলোতে আমরা যেন প্রভুর সেই স্বর্গরাজ্যের দরজায় গিয়ে আমরা যেন পবিত্রতা যেন পৌঁছাতে পারি। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন। 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 আমরা ঈশ্বরের গৌরব করি দাদা আপনার জীবনের জন্য, আপনার পরিচর্যার জন্য, যে ঈশ্বর আপনাকে পরাক্রমের সাথে